এই প্রশ্নটি করি, দেশ কি একটা ত্রিমুখী রক্তক্ষয়ী বড় সংঘর্ষের দিকে কিনা, এবং খুব মৌলিক জায়গায় এমন একটা মত পার্থক্য শুরু হয়েছে, এটা কত দূর যাবে এটা কেউ এখন হলফ করে বলতে পারে না। একদম সরাসরি কথায় যাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটা কর্মসূচি ঘোষণা দিয়েছে 31 31 ডিসেম্বরকে তারা খুব হাইলাইট করেছে। 28 ডিসেম্বর থেকে ব্যাপক ক্যাম্পিং চলছে, দলে দলে তাদের মানুষ ঢাকার বাইরে থেকে, তাদের মানুষ বলতে সমন্বয়করা এবং তাদের যারা এখনও সরাসরি সাপোর্টার আছেন তারা ঢাকার বাইরে থেকেও ঢাকা অভিমুখে মোটামুটি ক্যাম্পিং শুরু করেছেন। কত মানুষ জড়ো হতে চান শহীদ মিনারে 31 ডিসেম্বর, যেখানে তারা বারবারই বলছে কমরেডস নাও অর নেভার, এক্ষুনি আর নাহলে কখনো না। এক্ষুনিটা কি পরিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ, যিনি মোস্ট পাওয়ারফুল আমরা বলি। হাসনাত আবদুল্লাহ 29 ডিসেম্বর 2024 প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা সেদিন বৈষম্য বিরোধী আন্দোলনের বা জুলাই বিপ্লবের তাদের ভাষায় 5ই আগস্ট নিয়ে তারা তাদের ঘোষণাপত্র প্রকাশ করবে, যেখানে মানুষের এক্সপেকটেশন কী ছিল, ছাত্র জনতার এক্সপেকটেশন কী ছিল, কিভাবে এই আন্দোলন হয়েছে সেগুলো থাকবে। সেইখানে সেই প্রেস কনফারেন্স একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে 72-এর সংবিধান মুজিববাদী সংবিধানের সেদিন কবর হবে। খুবই সিগনিফিক্যান্ট বাংলাদেশের রাজনীতির জন্য, খুবই গুরুত্বপূর্ণ। মুখের কথা তারা বলেছে, কিন্তু আপনারা জানেন দেশ পরিচালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়কদের একটা বড় ভূমিকা, বড় ছায়া, বড় প্রভাব রয়েছে। তাহলে তারা যা চায় তাই তো হচ্ছে। তারা যেখানে প্রভাব বিস্তার করতে চায়, যেভাবে কাজে লাগাতে চায়, যেখানে প্রশাসনে বলে, যেখানে পুলিশে বলে, যেখানে হসপিটালে বলে, যেখানে ব্যাংকে বলে, সেভাবে হতে হয়। এখন মানতে হয়, মানুষ মানে বা সংশ্লিষ্টরা মানে। সেই জায়গায় এখন এই সংবিধান বাতিল বলতে এই সংবিধান নাই, সেই পথে যদি যায়, প্রথম প্রশ্ন হচ্ছে কেন এখন এই নতুন ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা 5ই আগস্টের 4-5 মাস পরে এই স্টেপে যেতে হবে। আমাদের অনেক শুভানুধ্যায়ী অনেক বন্ধু বলেন যে 5ই আগস্টের পরবর্তী এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের তাদের দিক থেকে সবচেয়ে বড় ভুলটা ছিল যে তারা শপথ নিয়েছে, কার কাছে শপথ নিয়েছে? এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আন্ডারে, শাহাবুদ্দিনের কাছে তারা শপথ নিয়েছে, মানে এই সংবিধান মেনে শপথ নিয়েছে। সুতরাং এই সংবিধানের বাইরে তাদের আসার কত সুযোগ রয়েছে। দ্বিতীয় ভুলটি বলা হয় যে বিপ্লব বিদ্রোহের অভ্যুত্থানের পরে যেভাবে ঢালাও সাজানো প্রয়োজন, সেই ঢালাও সাজানোর সক্ষমতা এই সরকার তখন নেয়নি বা তাদের ছিল কিনা, যে কারণে তারা এখন বারবার হোঁচট খাচ্ছে। এখন বারবারই বলছে আমলারা ডিস্টার্ব করছে, আমলারা কাজ করতে দিচ্ছে না, আমলারা এই করছে সেই করছে। তাহলে কি এখন সেই ভুল শুধরানোর কোনো চেষ্টা তাদের দিক থেকে তারা করছে? যে এখন এসে বলছেন যে সংবিধান ওই সংবিধানের কবর রচনা হবে। তাহলে বাংলাদেশের সংবিধানই যদি চলে যায় কি হবে? আমি কেন ত্রিমুখী বলছি দেখেন, এদিকে জামাতে ইসলামের সাথে বিএনপির একটা কনফ্লিক্ট লেগেছে, আমরা এর আগের কন্টেন্টে আপনাদেরকে বলেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা বলছে যে সংবিধান, তারা এই সংবিধানের কবর রচনা করবে, এটাকে সিল মেরে দেওয়া হলো মুজিববাদী সংবিধান। এখন 72-এ বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে বা ডক্টর কামাল্লা যে সংবিধান লিখেছেন, সেই সংবিধান কতবার এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আমি যদি বাদ দেই এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, তাহলে বিএনপি অনেক শাসন করেছে দীর্ঘ সময়, আওয়ামী লীগের বাইরেই দেশ শাসন হয়েছে, এরশাদ শাসন করেছে, মোস্তাক শাসন করেছে, আরও নানাবিধ পরিস্থিতি গেছে। এখন 4-5 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আছে। এই সংবিধান আর 72-এর সংবিধানে তো বহু কাটাছেঁড়া হয়েছে। বিএনপি সরাসরি নাকচ করছে যে তারা সংবিধান বাতিল মানে না, তারা এটা টলারেট করবে না, তারা মেনে নেবে না। কনফ্লিক্টটা তো এই জায়গায়। এবার ত্রিমুখী, জামাত, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিএনপি কি বলছে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যেই কথা বিএনপির ফর্মাল কথা বলা যায়, তার ব্যক্তিগত কথা হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন রক্তের উপর দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধান বাতিল করা যাবে না, সেই সংবিধান বাতিল তারা মানে না, এবং এই সংবিধান সংশোধন হতে পারে কিন্তু বাতিল নয়। এটা বাতিলের কথা বলা দুঃখজনক, এই কথাও বলছেন বিএনপির নেতৃবৃন্দ। এবার এই যে বললাম মৌলিক এবং স্পর্শকাতর বিষয়ে, এই যে সংবিধান মুজিববাদী সংবিধানের কবর দিব, এই সংবিধানের উপরে মুজিববাদী সিলটা মেরে একটা জায়েজ করার চেষ্টা ছেলে খেলা পর্যায়ে চলে গেল না?
সংবিধান পবিত্র জিনিস এবং এই সংবিধানের উপরে এই 53 বছরে বাংলাদেশ তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে রাজনীতিবিদরা লুটে পুটে চুষে খেয়েছে, অনেক রক্তের বিনিময়ে জায়গায় এসেছে, তাও তো এই সংবিধানই। এই সংবিধানের বাইরে আপনি কি কোরআন বাইবেল কোন গীতা মহাভারত কোন আপনি ত্রিপিটক দিবেন আমাদেরকে? সেই সক্ষমতা আপনাদের থাকলে এই 4 বছরেই বাংলাদেশ এই 4-5 মাসেই বাংলাদেশ অনেক শান্তিতে থাকতো। কেন একটা অগ্নিকুণ্ডের উপরে বাংলাদেশের মানুষের নাবিশ্বাস অবস্থা থাকতে হবে? এখন আমাদের এই সংবিধান বাতিল করে দিয়ে যদি নতুন কোনো সংবিধানের কথা বলা হয়, তাহলে সেই সংবিধান কে রচনা করবে? সেই সংবিধান কার প্রভাবে রচিত হবে? মুজিববাদী সংবিধান যদি বলেন, তাহলে সেই সংবিধানে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ছায়া ছিল, তার প্রভাব ছিল। কিন্তু এখন কার ছায়ায় নতুন সংবিধান হবে? এটা কি সর্বজন স্বীকৃত হবে? আপনি বলছেন যে হ্যাঁ, মানুষের আশা আকাঙ্ক্ষার যেই প্রতিফলন, সেই প্রতিফলন হতে হবে। প্রতিফলন আপনি দাবি জানাতে পারেন, কিন্তু আপনার হতেই হবে, এক্ষুনি হতে হবে। এটা বাংলাদেশের 16 কোটি মানুষ, 17 কোটি মানুষকে একমত। আপনি কোনো গণভোট দিয়েছেন? আপনি কোথা থেকে এই ম্যান্ডেট নিয়ে কথা বলছেন যে আপনি যা বোঝেন তাই সেরা, তাই সর্বোত্তম বাংলাদেশের মানুষের জন্য? বাংলাদেশে এত বিজ্ঞ মানুষজন, রাজনীতিবিদ, পোরখাওয়া রাজনীতিবিদ, সবই খারাপ তা তো বলার কোনো সুযোগ নেই। তাদেরকে বাদ দিয়ে এই সংবিধান নিয়ে এই যে টানাহেঁচড়া শুরু হলো, এই টানাহেঁচড়ার শেষ কোথায়? বিএনপি, আবারও বলছি, স্পষ্ট এর বিরোধী। নিঃসন্দেহে একটা প্রতিষ্ঠিত এবং বড় রাজনৈতিক পাওয়ার এখন। তারা বলছে তারা কোনো সংঘর্ষ চায় না সচেতনভাবে, তবে তাদের কাঁধের উপরে এসে বললে তারা ছাড়বে না। আমি কথা বলেছি যখন পত্রপত্রিকায় খবরগুলো এসছে, বিএনপির নীতি নির্ধারণী মহলে কথা বলেছি, যোগাযোগ করেছি, তাদের টিউনিংটা বুঝে যায়। তাদের স্পষ্ট কথা, এই দিক যদি সংঘর্ষের দিকে যায়, যারা নিয়ে যাবে দায়িত্ব তাদের। তার মানে মেন্টালি দুই পক্ষ কি প্রস্তুত হচ্ছে যে সামনে কোনো একটা বড় কিছু তাদের মধ্যে হতে পারে? আমরা এই দোলাচলে, এই আশঙ্কায় এখন প্রতিরাত কাটাবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।